কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে। সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয়, ওদেরকে জড়িয়ে ধরে হয়ে যাবে কিছু একটা। এত মেমোরি আমার চোখের সামনে ঘুরছিল যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি, এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম, ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি, সবকিছু মিলে না আমি হঠাৎ স্মৃতিকাতর হয়ে গেছিলাম। আমার টিভি কমার্শিয়ালগুলো সবসময় বরাবর একটু স্পেশাল হয় এবং খুব বড় ব্র্যান্ডের সাথেই, মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি। সো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসছি, এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই। সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম, কিন্তু কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে। বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি সেটা তো সেটের কেউ বুঝতে পারেনি, কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে। আর একটা নারী হয়ে নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে, স্বাচ্ছন্দ্য লাগে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয়, বেশি নক করা হয়। এখন দেখা যাক, আমি জানি না, আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে। 14 তারিখে মানে ভালোবাসা দিবসেই গোলাপটাকে মানে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য, কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমিয়ে রাখতে পারিনি। দ্যাটস সবাই জেনে গেছে। এই মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করবো আমরা, ইনশাআল্লাহ। সবাই দরকার আমার কাছে ভালোবাসা মানে আপনারা, এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন, আগলে রাখেন, আমি তাহলে কাজ করতে পারি। আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন, এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন, আমার কাছে ভালোবাসা এটাই। আর সর্বোপরি এখন তো আমার 2টা বাচ্চা, 2টা দাদা, ওদেরকে জড়িয়ে ধরে অন্য ধরনের একটা প্ল্যান ছিল। আমি জানি না, হয়তো আমি বাসায় গিয়ে এটা আসলে এক্সিকিউট করতেও পারি যদি এনার্জিটা থাকে। সেটা হচ্ছে বলে দেই, যদি লাইভ হয়ে যায় তো যা গেল। সেটা হচ্ছে আমার অনেক স্বপ্নের একটা প্রজেক্ট, যার নাম হচ্ছে বডি, যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে। যদিও এখন আমি অনলাইন করেই স্টার্ট করছি এবং একটা প্রোডাক্ট থেকে, অল্প প্রোডাক্ট থেকে শুরু করছি, যেহেতু আমি একা সব কিছু একা একবারে ওভাবে আনতে পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে। কিন্তু হোপসো আমি খুব তাড়াতাড়ি এটা পেরে যাবো। একটা ক্লাব হয়ে যাক বডির জন্য, যাই হোক হয়ে যাবে কিছু একটা। যদি একটা পিলো কিনতে যান, মাথার বালিশ, আপনি কিন্তু নিউবর্ন বেবির বালিশটা আসলে ঠিকঠাক মতো পাবেন না, বা আমি পাইনি, আমি সাফার করেছি। আবার দেখা যায় যে আপনার খুব পরিচিত বিড়া, যেটা কিনা মুরব্বীদের খুব ঘরের একটা পুরনো কাপড় থাকে, সুতির কাপড়, ওটা দিয়ে একটা গোল মতন কিছু একটা বানায়, ওটা মাথায় দেয়। সো এইগুলো ধরেন নিউ মম যারা আছে, নিউ মাদার লাইক আমার মতো, হ্যাঁ, তো আমার বাসাতে আর কোনো মুরব্বী নেই, বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে না। তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি। আমার মনে হয় যে এরকম অনেক মায়েরা আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে। সারা জীবন এখানে ডিসকাউন্ট, আমি কখনোই মানুষের, এটা আমি আসলে বললাম না যে শুধু ব্যবসা নিয়ে আসিনি, ব্যবসা নিয়ে আসলে তো আমি দেখেন আমি যে কোনো ড্রেস পরলে ধরেন এটা আসলে ব্র্যান্ড, আমি এটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম, হ্যাঁ, দেন এটা বিক্রি হবে, খুব স্বাভাবিক, আপনি এটা বুঝতে পারেন। কিন্তু আমি কেন মায়েদের ড্রেস নিয়ে আসলাম, মায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম, কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম? বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা, আমি যে সাফারটা করেছি এরকম তো না, মানে দেখেন আমি যদি বলি একজন রিক্সাওয়ালা, খুব নিম্নবিত্ত ফ্যামিলি থেকেও যদি হয়, সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে, গুলশান বনানীতে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আছে, আমি যেটা দেখেছি। আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য, বাংলাদেশের সব মায়েদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম করতে, যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক সঠিক জিনিসটা আসলে পিক করতে পারবে।